কেউ কখনো কাউকে ঠকিয়ে সর্বসুখী হয় না। আপনি আজ ঠকাবেন, সময়ের উপরে ছেড়ে দিলে কাল আপনি ঠকে যাবেন। দেখুন বাংলাদেশে কি হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, ফেসবুকে আলাপ হয়, তারপর দুজনে বিয়ে করে। কিন্তু ওই ছেলেটাও ছেলে, চিন্তা করতে পারছেন? ছেলেটা ছেলে হয়ে ১.৫ মাস সংসার করে ছেলেটার সাথে। আজকে এটা বলে, কালকে ওইটা বলে যে আমি অসুস্থ, আমার সমস্যা আছে, হুজুর বলেছে তোমাকে আমার কাছে আসতে না, আমার সাথে জিন আছে, এগুলা বলে। কিন্তু এগুলা বলে কয়দিন সে সংসার করতে পারল? এখন তার আছে না মান-সম্মান, না আছে ছেলেটার। মানে এমনভাবে ঠকাইছে, ছেলেটা লজ্জায় কথাও বলতে পারে না। কিন্তু আমার কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। কতখানি ছেলেটা ভালোবাসতো যে একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে এবং বিয়ের পরও ছেলেটার কাছে পর্যন্ত যায়নি। চিন্তা করতে পারছেন? আসলে এরা হচ্ছে সরল মানুষ। পৃথিবীতে ঠকলে সরল মানুষগুলা ঠকে যায়। আর এখান থেকেই বোঝা যায় সরল হওয়া ভালো, তবে এতটা সরল হওয়া ভালো না। তবে সরল হয়ে সে ঠকে গিয়ে এখন কিন্তু সে সহজে আর ঠকবে না। তাই এটাও তার জন্য প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, এতক্ষণ যদি কেউ থাকেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল সকাল কাজ সেরেই এই তো নাস্তা করে তারপর চলে গিয়েছি রান্নাবান্না করার জন্য। ওমা! রান্না করতে গিয়েছি বাহিরে, কিন্তু বাহিরে পারলাম না। এত বৃষ্টি হচ্ছে। তাই এখন সব গুছিয়ে নিচ্ছি। আজকে রান্না করব ঘ্যাটকল। ঘ্যাটকল কে খেতে পছন্দ করেন? আমার তো খুবই পছন্দ। তো চলুন সবকিছু জুগিয়ে নেই আগে। সবগুলো কেটে তারপর সব গুছিয়ে নিয়ে আসলাম এই তো পরিষ্কার করে ধোয়ার জন্য। আমি আজকে এই তো ঘ্যাটকলের ডোগা আর হচ্ছে পাতাটা দিয়ে করব ভর্তা, আর ওইটা দিয়ে হবে মাছ দিয়ে রান্না। তার জন্য আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আগে। পাতাগুলো আমি খুব চটকিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সবকিছু নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। আজকে আমি বাসার ভিতরেই রান্না করব। তো চলুন রান্নাটা করার জন্য আয়োজন করে নিই সব। দেখতে অবশেষে আমি রান্নাটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পাতিলে পানি। কারণ এটাতে আমি আগে ঘাটকলের কচুগুলো সিদ্ধ করে নিব। মানে একটু হালকা ভাপিয়ে নিব। এই তো ভাপে বসিয়ে দিলাম। দেখুন কালারটা কেমন আসছে। অবশেষে ভাপানো শেষ। পানিগুলো নিংড়ে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে। আমার কাছে এটা ইলিশ মাছ দিয়ে খুব দুর্দান্ত লাগে। এই তো এখন বসিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে।
এখন আমি ভর্তার পাতাটা করে নিলাম। এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এই তো রান্না বসিয়ে দিলাম। এটাও আমি ইলিশ মাছ দিয়েই করে নিলাম। এখন এই তো রান্না তো শেষ। রান্না শেষে কি করতে হবে জানেন তো? খেতে হবে। এত কষ্ট করে রান্না করেছি, না খেলে কি চলবে? তাই খাওয়ার জন্য আমি এই তো নিয়ে নিলাম টেবিলে। ১ম এ আমি এই যে তার কচুটা নিয়েছি। কচুটা নিয়ে এই তো খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। মুখে দিতেই মনে জানি কি যেন বাস্ট হলো। এতটাই মজা ছিল। মুগ্ধ হয়ে গিয়েছি খেয়ে। তারপর হচ্ছে এই তো আমি ভাতগুলোকে একদম সবুজ করে মেখে নিচ্ছি। আর সবুজ করে নিয়ে খুব অমৃতের মতো খাচ্ছি। একদম নেয়ামত বলতে গেলে। তারপর আবার আমি আরেকটু নিয়ে নিয়েছি। আসলে বিনা সারে যে জিনিসগুলো হয় ওগুলো তো মজা হবেই। তো আমার আজকের ব্লগটা কার ভালো লাগলো জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।